আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রিজি গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ। বিয়োজন মাত্রা কাকে বলে? একটি রাসায়নিক বিক্রিয়ার বিয়োজনের পরিমাণকে একে কনভার্ট করলে এক মোল বিক্রিয়ক থেকে যতটুকু পরিমাণ বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলে। একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে এক মোল বিক্রিয়ক থেকে যত মোল পদার্থ বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলে। অর্থাৎ আমি যদি ফুল বিয়োজনের পরিমাণকে একে কনভার্ট করি, আমি যে মানটা পাবো সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে এক মোল থেকে যতটুকু বিয়োজিত হয় সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন পরিমাণ কি? 8 থেকে 5 বিয়োজিত হয়ে 3 হচ্ছে, এটা হচ্ছে বিয়োজন পরিমাণ। 8 থেকে বিয়োজিত হচ্ছে 5, এই 5 হচ্ছে বিয়োজনের পরিমাণ। আর বিয়োজন মাত্রা কি? 8 থেকে 5 হচ্ছে 1 থেকে কত হচ্ছে সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন পরিমাণ হচ্ছে ফুল বিক্রিয়ক থেকে কতটুকু হ্রাস পাচ্ছে, আর বিয়োজন মাত্রা হচ্ছে আমার যদি বিক্রিয়কের পরিমাণ 1 হয়, 1 যদি বিক্রিয়কের পরিমাণ হয় 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় সেটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। 8 থেকে বিয়োজিত হচ্ছে 5 মোল, 8 থেকে বিয়োজিত হচ্ছে 5 মোল, 8 থেকে বিয়োজিত হচ্ছে 5 মোল, এটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। 1 থেকে বিয়োজিত হচ্ছে 5/8 মোল, এটা হচ্ছে বিয়োজন মাত্রা আলফা। ক্লিয়ার? তাহলে বিয়োজন মাত্রা, বিয়োজন পরিমাণ, সংজ্ঞাগুলো বুঝছো জাস্ট। এখন আমরা একটু ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। দেখো, জাস্ট দেখো, বিয়োজন পরিমাণ, বিয়োজন মাত্রা, ব্যাপারটা একটু দেখো তোমরা। আমরা একটা বিক্রিয়া ধরলাম, বিক্রিয়া হচ্ছে এ থেকে বি প্লাস সি হচ্ছে। সেম বিক্রিয়ার জন্য আমরা বিয়োজন পরিমাণ বের করব। এ থেকে বি প্লাস সি হচ্ছে, সেম বিক্রিয়ার জন্য আমরা বিয়োজন মাত্রা বের করব। ঠিক আছে? দেখো, বিয়োজনের পরিমাণ 8 থেকে বিয়োজিত হচ্ছে 5 মোল। 5 হচ্ছে বিয়োজনের পরিমাণ। এইট হচ্ছে কি? মোট পরিমাণ। তাহলে আমি যদি বিয়োজন মাত্রার সূত্র বিল্ড আপ করতে চাই, আমি একটা বিক্রিয়ার বিয়োজনের পরিমাণ এবং মোট পরিমাণকে অনুপাত করব। একটা রাসায়নিক বিক্রিয়ার বিয়োজনের পরিমাণ এবং মোট পরিমাণকে অনুপাত করলে আমরা বিয়োজন মাত্রা পাবো। বিয়োজন মাত্রার সূত্র হচ্ছে বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ। এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা 5/8, এখানে 5 হচ্ছে বিয়োজনের পরিমাণ, 8 হচ্ছে মোট পরিমাণ। এই 5/8 বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মোট পরিমাণের অনুপাত ইন্ডিকেট করে, অর্থাৎ বিয়োজন মাত্রা আলফার সূত্র হচ্ছে বিয়োজনের পরিমাণ এবং মোট পরিমাণ। ঠিক আছে? ক্লিয়ার সবার? এখন আমরা আমাদের আসল জায়গায় হিট করব বিয়োজন পরিমাণ নিয়ে, কারণ মূল পড়া কম, জাস্ট ইন্ট্রোডাকশনটা যদি আমার ঠিকঠাক না হয় তুমি সমস্যায় পড়বা। ঠিক আছে? বিয়োজন মাত্রা এবং বিয়োজন পরিমাণ নিয়ে আমরা আলোচনা করব। বিয়োজন পরিমাণ নিয়ে প্রথমে যদি একটু আলোচনা করি, সেম বিক্রিয়া, একই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিয়োজন মাত্রা এবং বিয়োজন পরিমাণ বের করার ট্রাই করব। দেখো, আমাদের একটা বিক্রিয়া এ থেকে বি প্লাস সি হচ্ছে। এখন এই বিক্রিয়ায় যদি আমাদেরকে বলে যে আমাদের প্রাথমিক অবস্থায় t=0 সেকেন্ড সময়ে আমাদের এ আছে 1 মোল, কোনো উৎপাদ নেই। কিছু সময় পরে যখন আমার বিক্রিয়াটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, সাম্যাবস্থায় পৌঁছাবে, তখন আমরা দেখব আমার এ থেকে, অর্থাৎ 1 থেকে বিয়োজিত হয় x মোল, বিয়োজিত হয় x মোল। আমার বিক্রিয়ক হ্রাসের পরিমাণ x মোল, বিক্রিয়ক হ্রাসের পরিমাণ x মোল, বিয়োজনের পরিমাণ x, অর্থাৎ a থেকে আমার x মোল বিয়োজিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমার b প্লাস c কতটুকু উৎপন্ন হবে, কতটুকু b উৎপন্ন হবে, কতটুকু c উৎপন্ন হবে। দেখো, আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়, যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়। এখানে বিক্রিয়ক হ্রাস পাচ্ছে x মোল, উৎপাদ উৎপন্ন হবে x মোল। এখানে বিক্রিয়ক a হ্রাস পাচ্ছে x মোল, বিক্রিয়ক এ হ্রাস পাচ্ছে x মোল, উৎপাদ উৎপন্ন হবে x মোল। কারণ যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়, অর্থাৎ আমার x কে, বিয়োজনের পরিমাণ x কে বি আর সি এর মধ্যে ভাগ করে দিতে হবে, বি আর সি এর মধ্যে ভাগ করে দিতে হবে। অর্থাৎ একটা জিনিসকে যদি আমি 2 জনের মধ্যে ভাগ করে দিতে চাই, আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমি বলতে পারি x এর বি একটা অংশ পাবে, x এর সি একটা অংশ পাবে, অর্থাৎ বি এর পরিমাণ হবে x/2,
সি এর পরিমাণ হবে x/2, কারণ এখানে দুইটা জিনিস আছে। এক্স একটা জিনিস আমি দুজনের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে আমি যদি বি এখানে পাবে x/2, সি এখানে পাবে x/2, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার এ থেকে বি প্লাস সি হচ্ছে, এখানে বিয়োজনের পরিমাণ এক্স, এ থেকে এ হ্রাস পাচ্ছে এক্স মোল, কতটুকু বি উৎপন্ন হবে x/2, কতটুকু সি উৎপন্ন হবে x/2। ঠিক আছে, এখন আরেকটু যদি আমরা চিন্তা করি, বারবার কি x/2 হবে না? যদি এখানে বলতো বি প্লাস সি প্লাস ডি, তাহলে কি হতো? তাহলে হতো এখানে x/3, এখানে x/3, এখানে x/3, কারণ বিয়োজনের পরিমাণ এক্স, যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়, অর্থাৎ আমার এক্স তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। বি এর মূল সংখ্যা x/3, সি এর মূল সংখ্যা x/3, ডি এর মূল সংখ্যা x/3। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছো? এখন একটা প্রশ্ন, স্যার এখানে 1 না থেকে যদি 9 থাকে তাহলে কি হবে? সেম, আমার বিক্রিয়কের পরিমাণ 9 মোল, 9 মোল, 9 থেকে বিয়োজিত হচ্ছে এক্স পরিমাণ, উৎপাদ উৎপন্ন হবে x/3, x/3, x/3। বিয়োজনের পরিমাণ হচ্ছে এভাবে বের করে। ক্লিয়ার সবার? বিয়োজনের পরিমাণ বের করার নিয়ম হচ্ছে এটা। আমার বিক্রিয়কের পরিমাণ, বিক্রিয়কের মোল সংখ্যা ডাজেন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে আমার কতটুকু বিয়োজিত হচ্ছে। আমার বিয়োজিত হচ্ছে এক্স পরিমাণ, এই এক্স পরিমাণটাকে আমার এদিকে ভাগ করে দিতে হবে। এক্স পরিমাণকে বি সি ডি এর মধ্যে যদি ভাগ করে দিই, আমার বি এর ভাগে পড়বে x/3, সি এর ভাগে পড়বে x/3, ডি এর ভাগে পড়বে x/3। এটা হচ্ছে বিয়োজন পরিমাণ, বিয়োজন পরিমাণ নিয়ে। এখন আমরা একটু বিয়োজন মাত্রায় আসার চেষ্টা করি। বিয়োজন মাত্রা কি? বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। বিয়োজন মাত্রা কি? আলফা। ইনশাল্লাহ ইসমাত নীরা কেমিস্ট্রি শনি সম্বুত, কালকে ইনশাল্লাহ আমাদের নতুন গ্রুপে বাংলা ক্লাস স্টার্ট হবে, দেখবা রাত 8টায় ইনশাল্লাহ। আজকে রাতেই ইন্ট্রোডিউস করা হবে সব কিছু। আমি একটা কথা বলছিলাম, গুড নিউজ টাইপের একটা পোস্ট দিয়েছিলাম। সো ইনশাল্লাহ বিয়োজন পরিমাণ আমাদের ক্লিয়ার। এখন বিয়োজন মাত্রা নিয়ে আমরা একটু চেষ্টা করব। বিয়োজন মাত্রা কাকে বলে? বিয়োজন মাত্রা হচ্ছে সাম্যাবস্থায় পৌঁছাতে এক মোল থেকে যতটুকু বিক্রিয়ক হ্রাস পায়, এক মোল থেকে যতটুকু বিয়োজিত হয়, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা আলফা। ঠিক আছে, তাহলে আমাদের একই বিক্রিয়ায় আমাদের এখানে এ আছে 1 মোল। সবাই যে ভুলগুলো করে সেগুলো আমি আগে ক্লিয়ার করতেছি। বিয়োজন পরিমাণ এবং বিয়োজন মাত্রা, এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম আমি কোনো স্যারকে এই করবো না, ম্যাক্সিমাম টিচার শুধু বিয়োজন মাত্রাটা পড়ে, বিয়োজন পরিমাণটা পড়ে না, যার ফলে তোমরা ভুলটা করে ফেলো। ঠিক আছে, তোমরা ভুল না করে, এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা 1 মোল, এটা 0। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় t=0 সেকেন্ড সময়, t=0 সেকেন্ড সময়ে। আচ্ছা, তাহলে আমি যদি বিয়োজন মাত্রা বের করতে চাই, বিয়োজন মাত্রা সংজ্ঞা কি? 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয়, 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হচ্ছে, সেটা হচ্ছে আমার বিয়োজন মাত্রা। আমার 1 মোল থেকে বিয়োজিত হচ্ছে আলফা পরিমাণ, 1 মোল থেকে বিয়োজিত হচ্ছে আলফা পরিমাণ। একটু আগে বলছিলাম যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়। এখানে বিক্রিয়ক হ্রাস পাচ্ছে এক্স, উৎপাদ উৎপন্ন হবে x/3, x/3, x/3। কিন্তু বিয়োজন মাত্রার বেলায় ব্যাপারটা অন্যরকম। বিয়োজন মাত্রা বলতেছে আমার 1 মোল থেকে বিয়োজিত হচ্ছে 1 - আলফা, 1 মোল থেকে বিয়োজিত হচ্ছে আলফা পরিমাণ। 1 মোল এটা একটা রেট, বিক্রিয়ার হার যেরকম একটা রেট, বিয়োজন মাত্রা হচ্ছে বিয়োজন পরিমাণের একটা রেট। সো এখানে তুমি x/3, x/3, x/3 এরকম হিসাব করতে পারবে না। এখানে হবে টার্মটা মোল সংখ্যার রেশিওর উপর। দেখো এখানে 1 - আলফা, 1 থেকে বিয়োজিত হচ্ছে আলফা পরিমাণ। এখানে উৎপাদ উৎপন্ন হবে, বি উৎপন্ন হবে আলফা, সি উৎপন্ন হবে আলফা, কারণ বি এর মূল সংখ্যা 1, সি এর মূল সংখ্যা 1, 1 আলফা 1 আলফা। সো 1 না দিলেও হয়। ক্লিয়ার? বিক্রিয়ক আছে 1 মোল, 1 মোল থেকে বিয়োজিত হচ্ছে আলফা পরিমাণ, কারণ 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় সেটা হচ্ছে বিক্রিয়ার বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা আলফা। এখানে বিয়োজন মাত্রা যদি আলফা পরিমাণ হয়, আমার বি উৎপন্ন হবে দেখে আলফা পরিমাণ, সি উৎপন্ন হবে আলফা পরিমাণ। এখানে তোমাকে মোল সংখ্যার পরিমাণ, মানে এখানে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না। ঠিক আছে, একই জিনিস যদি তোমরা কোয়েশ্চেন করো, স্যার আমাদের বিক্রিয়াটা যদি এ ধরনের হয়, এ থেকে 2b + 3c হচ্ছে, এই ক্ষেত্রে আমার বিয়োজন মাত্রার টার্মটা কীরকম হবে? এই ক্ষেত্রে হবে আমার এ থেকে বিয়োজিত হয় আলফা পরিমাণ, আমার এদিকে উৎপন্ন হবে 2 আলফা, এখানে উৎপন্ন হবে 3 আলফা।
ঠিক আছে, মানে আলফার ক্ষেত্রে তোমাকে জাস্ট মূল সংখ্যাটা সামনে নিয়ে আসতে হবে। 1 মাইনাস আলফা, 2 আলফা, 3 আলফা। যদি বলে এ থেকে 3c প্লাস 4d হচ্ছে এরকম একটা বিক্রিয়া, তাহলে কি করবা? 1 মাইনাস আলফা, এখানে উৎপন্ন হবে 3 আলফা, এখানে উৎপন্ন হবে 4 আলফা। এই জিনিসগুলো সবাই ভুল করে, এগুলোতে সতর্ক থাকবে। বিয়োজন মাত্রার ক্ষেত্রে নিচে ভাগ দিতে হবে না কোনো কিছুতে। আর বিয়োজনের পরিমাণের ক্ষেত্রে সেম জিনিস। যদি আমাদেরকে বলে যে বিয়োজন মাত্রার ক্ষেত্রে, বিয়োজন পরিমাণের ক্ষেত্রে এরকম, যদি বলে যে এর ধরনের একটা সেম বিক্রিয়ার জন্য বিয়োজন পরিমাণের টার্মটা আমি একটু দেখাই। যদি বলে 2b প্লাস 3c, এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা কত হবে? এখানে মনে করো 9, 9 থেকে বিয়োজিত হয়ে x পরিমাণ, এখানে উৎপন্ন হবে 2 ইন্টু x/2, 3 ইন্টু x/2। বি উৎপন্ন হয় x/2, কিন্তু বি আছে 2 মোল, তাই 2 দিয়ে গুণ হবে। সি উৎপন্ন হয় x/2, সি আছে 3 মোল, তাই 3 দিয়ে গুণ হবে। ক্লিয়ার? বুঝছো? এখানে 1 মাইনাস আলফা, বি উৎপন্ন হয় আলফা, কিন্তু বি এখানে আছে 2 মোল, তাই 2 আলফা, আলফা 3 মোল 3। বুঝছো? ক্লিয়ার? ব্যাপারটা বুঝছো সবাই? এটার ইমপ্লিমেন্টেশন ঠিক মতো যদি না বুঝে, বিয়োজন মাত্রা, বিয়োজন পরিমাণ না বুঝলে বিয়োজন মাত্রা বুঝবে না, বিয়োজন মাত্রা না বুঝলে কেএসসি সংক্রান্ত গাণিতিক সমস্যা কিছু করতে পারবে না।